যে মানুষ পেট করে খাওয়ার আর পেট করে পড়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠানো। চরম একটা ইজ্জত দিয়ে মানুষকে আল্লাহ পয়দা করেছে। দোজ হু আর বিলিভার্স অ্যান্ড নন বিলিভার্স, এই ক্ষেত্রে স্ট্যাটাস ইকুয়াল। আল্লাহ বলেন নাই যে আমি ইমানদারদেরকে আমার খলিফা হিসেবে পয়দা করেছি, বরঞ্চ আল্লাহ বলেছেন মানব জাতিকেই আমার খলিফা হিসেবে পয়দা করেছি। এভরি ইন্ডিভিজুয়াল, whether he is a gentleman or a lady, প্রত্যেকেই আল্লাহর খলিফা। আল্লাহকে রিপ্রেজেন্ট করা, আল্লাহর ইচ্ছাকে দুনিয়ায় রিপ্রেজেন্ট করা হচ্ছে আমাদের কাজ। সেই আল্লাহ আমাদের কাছ থেকে যা চান, আল্লাহর নিডটা আমরা ফুলফিল করতে পারলে দুনিয়া হবে সম্মানের, আখিরাত হবে নাজাতের। আর এটা যদি আমরা ফুলফিল করতে না পারি তাহলে আমাদের সব কিছু বৃথা। জীবনের ছোট গল্প। একদিন রাত 2:30টায় আমি ছোট্ট একটি হাসপাতালের ওটিতে আছি। কিছুক্ষণ পরে এসে আমি আমার রুমে বসেছি। একজন সার্জন তার কাজ শেষ করে তিনি এসেছেন। আমি তাকে বললাম, এই যে রাত্রে 2:30-3টায় আপনি এখানে সময় কাটাচ্ছেন, আপনার সন্তানদেরকে একটু সময় দিতে পারেন? তিনি খুব ইমোশনাল হয়ে গেলেন। চায়ের কাপ সামনে ওঠার তার হাতে উঠল না। তিনি চোখ থেকে দেখে নীরবে পানি ফেলতেছে। বললেন, আমার তো সব শেষ হয়ে গেছে। কীভাবে শেষ হল? আপনার তো আলহামদুলিল্লাহ নেম, ফেম, অর্থবিত্ত সবই আছে, তো শেষ হলো কেন? উনি বললেন যে একটা ছেলে আমার, সে ফ্রম বার্থ হ্যান্ডিক্যাপ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সে অটিস্টিক। আরেকটা ছেলে আমার ভায়োলেন্ট। দুইটা ছেলে এখন আমার জন্য নট অ্যাসেট, রাদার দেয়ার লায়াবিলিটিস। বললাম, ও ভায়োলেন্ট হলো কেন? ওদের এই যে সময় দিতে পারলাম না, এই জন্য। দুষ্ট বন্ধুদের সাথে মিশে সে এখন মাদকে আসক্ত। মাঝে মাঝে আমার বাসায় এসে অস্ত্র নিয়ে ঢুকে যায়। আমি তখন কাঁপতে থাকি। ওদের তো মাথা ঠিক থাকে না, কোনো সময় সেই অস্ত্র তার বুকে না হয় আমার বুকেও তো ধরে ফেলতে পারে। যেটা রাষ্ট্রের একজন শৃঙ্খলা বিধানকারী অফিসার ঐশীর বাবাকে তার মেয়ে যেটা করেছে, তাহলে আমার ওই অর্থ দিয়ে কী হবে? অর্থ আমার প্রয়োজন, কিন্তু হাউ মাচ আই নিড, কত আমার লাগবে, কত আমার লাগবে, এটার কোনো উত্তর নাই কার কাছে। তার মানে হচ্ছে খোলা আসমানের নিচে দাঁড়িয়ে আপনি হাত বাড়াচ্ছেন উপরের দিকে আসমান স্পর্শ করার জন্য, নেভার। আপনি কখনো টাচ করতে পারবেন না। আমাদের এখানে আসার পিছনে ভিক্ষু করে কন্ট্রিবিউশন আছে। রাস্তায় যে ভিক্ষা করে আমার ভাই এবং বোন, সারাদিন দুয়ারে দুয়ারে জনে জনে ভিক্ষা করে যে রুজি কামাই করে, সন্ধ্যাবেলা তারও কিছু কিনতে হয়, পেটের তাগিদে, পিঠের তাগিদে। সে যখন কিনে তখন তাকেও কিন্তু ব্যাট পে করতে হয়, যেমনটা আপনি আমি করি। আমাদের রাষ্ট্রে ট্রেজারিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ট্যাক্স কিন্তু আলাদা করে রাখা হয় না, সবগুলো এক জায়গায় অ্যামালগামেটেড বা মার্জড। আপনি আমি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, ওই প্রাইমারি স্কুলের প্রত্যেকটি ইট, প্রত্যেকটি বালু, প্রত্যেকটি নুড়ি, প্রত্যেকটি পাথর, প্রত্যেকটি সিমেন্টের গুঁড়া, রড, পানি এবং মিস্ত্রির হাত, সবগুলোতে ওই ভিক্ষুকের ট্যাক্সের টাকা লেগে আছে। So we are liable to pay their own credit. তাদের এটা দিতে হবে, তাদের এটা আমরা বাধ্য, মরালি বাধ্য। কিন্তু আমরা তো ভুলে যাই, এগুলো তো আমাদের স্মরণ থাকে। একটা মানবিক দেশ সমাজ গড়তে হলে শুধু ডাক্তাররা পারবে না, তবে ডাক্তাররা ইনশাল্লাহ পথ দেখাতে পারে। অন্য সকল সেবায় মানুষের সেবাটা দিয়ে শেষ, আর এই সেবায় মানুষের জীবনটা দেখাই দেয় ডাক্তার সাহেব, পাল্টায় দেয় জীবনের গতি।